তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে, যাচ্ছি হচ্ছে বাড়িতে। কান্নাকাটি করছে ওর বাবা ওখানে। তো চলো, এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, ওই ঘরে আরেকটা ব্যাগ আছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, কারণ টোটোতে বেশ চারপাশ থেকে হাওয়া আসে আর হচ্ছে একদমই কাছাকাছি যেহেতু রাস্তা, বেশি দূরের রাস্তা নয়, তো টোটোতেই চলে যেতে পারবো আরাম করে। তো সেই জন্য এই দেখো বসেছি আর মামা একদম সেই খুশি বাইরে বেরিয়ে, এদিক ওদিক সব দিক দেখছে, একটু কান্নাকাটি নেই। এই দেখো মামা, তো ওকে একদমই ঘুমাবে না, সব দেখতে দেখতে যাবে। তো চলো বাড়িতে যাই। বাড়ি চলে এসেছি আর এই দেখো মামামকে আমার দিদা টাকা দিয়েছে, আবার সেটাও ধরেছে হাতে। কে দিল তোমাকে টাকা? বাবা তোমাকে টাকা দিয়েছে? দাও আমাকে টাকা, দাও দাও বুনু, দাও দাও, দেয় না। তো দেখো ওখানে মামামের সঙ্গে একটু মজা করার পরে মামামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকে বাড়িতে আসার পেছনে একটাই কারণ, আমার মামাম হওয়ার পর আমার ইচ্ছে ছিল যে আমার বাড়ির অপোজিটে একদম সন্ন্যাসী মন্দির আর শীতলা মন্দির রয়েছে, খুবই জাগ্রত, এখানে সবাই খুব মানে। তো এখানে আমি মামামের জন্য পুজো দেবো আর কি। তো সেটাই ইচ্ছা ছিল, এর আগে তো এসে গেছি, তখন দেওয়া হয়নি অন্যান্য কারণে। তো সেই জন্য এবার এসেছি, আবার কবে আসতে পারবো জানি না। তো মনের ইচ্ছাটা যেহেতু এখানে আছে পুজো দেওয়ার, সেটা তাড়াতাড়ি দিয়ে ফেলাই ভালো, সেই জন্যই আমি চলে এসেছি আজকে। আর তোমাদের দাদাভাইয়ের তো যেহেতু ছুটি আছে তাই। তো এই দেখো আমি শাড়ি পরে আর এখানে ফলমূল সব বাটাতে বানিয়ে নিয়ে বেরিয়ে পড়ছি। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি কিভাবে কি করছি, কি পুজো করছি না করছি। আর তোমরাও এখানে ঠাকুরকে মনে মনে প্রার্থনা করো, মনে মনে ঠাকুরকে প্রণাম করো, ঠাকুর নিশ্চয়ই তোমাদের মঙ্গল করবে সবার। এই দেখো চলে এসেছি মন্দিরে, আর এটা হচ্ছে সন্ন্যাসী মন্দির, মানে সন্ন্যাসী বলতে এখানে শিব ঠাকুর রয়েছে। তো শিব ঠাকুরের আগে শিব মন্দিরে পুজোটা করে নিয়ে তারপরে শীতলা মন্দিরে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে পরের দিন। তো দেখো আমি কালকে আর পারিনি ভিডিও শ্যুট করতে। তারপর ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে, যেহেতু উপোস ছিলাম, শরীরটাও ভালো লাগছিল না, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলা সবাই মিলে গল্প আড্ডাতে আর ভিডিও শ্যুট করাই হয়নি। তো আজকে আবার শুরু করলাম। দেখো মামামকে আমি দেখলেই স্নান করিয়ে রেডি করে দিলাম, আর ওর মামি আর ওর দাদা ভাই এসেছে ওর সাথে দেখা করতে। তো ওই যে মামির কোলে এখন আদর খাচ্ছে আর মামি ওর ফোনে ছবি তুলছে, দেখো কীভাবে দেখছে দেখো। আর এই যে দাদাভাই এখন কোলে নিয়েছে, ও দাদাভাই অনেক বড় হয়ে গেছে, তো এই জন্য বোনকে কোলে নেয়, এত বোনকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত, এসেই বসে পড়বে কোলে নেওয়ার জন্য, ওকেই কি কোলে নেয়, ও আবার বোনকে কোলে নেয়। তো যাই হোক সবাই আছে, সবার সঙ্গে গল্প করি। তারপর আজকে আবার দিদাও চলে যাবে, সেই জন্য মনটা খারাপ, মা দিতে যাবে দিদাকে তো বিকেলের দিকে। চলো সেটাও পারলে তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই। এই দেখো দিদা রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, এখন ওরা বেরিয়ে পড়বে। তো দিদা অনেক দিন ছিল, আর বিশেষ করে মামামকে নিয়ে এসেছিলাম, পুজোটাও যেমন একটা কারণ, দিদাকে দেখানোটাও একটা কারণ ছিল।
এই দেখো মা দিদাকে রেখে চলে এসেছে সন্ধ্যাবেলা বাড়িতে, আর এখন হচ্ছে রাত 10টা বাজে। তো আমরা শুয়ে পড়েছি। তো ভাবলাম ব্লগটা শেষ করা হয়নি, সেই জন্যই এলাম ব্লগটা শেষ করতে। মাম্মা এখন ওর দিদানের সঙ্গে খেলছে, খেলতে খেলতে যখন ওর ঘুম পাবে তখনও ঘুমাবে। তো ওরা খেলতে থাকুক, আমারও ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়বো। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে কোচবিহারে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। মাম্মামেরও ঘুম পেয়ে গেছে। তো আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আসো ঘুমাই, আসো দিদার সাথে ঘুমাই, ঘুমাই ঘুমাই। কি হয়েছে মা? দিদন জোর করে, দিদন জোর করে। রাগ করেছো? রাগ করেছো? আচ্ছা ঠিক আছে, বকে দিব, দিদনকে বকে দেব, ঠিক আছে? আসো ঘুমাই, দিদার সাথে ঘুমাই। আসো আসো ঘুমাই, আসো।